অবিশ্বাস্য, মাত্র 20 টাকায় গোটা পরিবার নিয়ে ঘুরে আসুন এই রাজকীয় জায়গায়। নিমেষে দূর হবে আপনার সমস্ত ক্লান্তি। ভাবছেন কোথায় যাবেন? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা হান্ট পডকাস্ট। ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে ঘুরতে যাওয়ার জন্য আলাদা করে কোনো মরশুমের প্রয়োজন হয় না। যে কোনো মরশুমে ঘুরতে যাওয়ার জন্য রেডি থাকেন টোটো কোম্পানির দল। সামনেই আসছে দুর্গাপুজো। পুজোর ছুটিতে ঘুরতে যান অনেকেই, কিন্তু সেই সাথে পুজোয় থাকে আরো অনেক খরচ। তাই এবছর যদি কারোর পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার মতন বাজেট না থাকে তাহলে চিন্তা করবেন না। কলকাতা থেকে ঢিলছোড়া দূরে রয়েছে এমন একটি পর্যটন কেন্দ্র যেখানে ঘুরতে গেলে খরচ হবে মাত্র 20 টাকা। হ্যাঁ, মাত্র 20 টাকায় ঘুরতে যাওয়ার জন্য সেই জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া। কোচবিহারের সদর শহরের প্রাণ কেন্দ্রেই রয়েছে এমন একটি পর্যটন কেন্দ্র যা সকলের কাছে পরিচিত মদন মোহন বাড়ি নামে। রাজরাজাদের আমলে তৈরি এই মদন মোহন বাড়ির উল্টো দিকেই রয়েছে বৈরাগী দিঘি। জানা যায় অতীতে মদন মোহন বাড়ির পুজোর কাজ এবং মন্দিরের ভক্তদের জলের অভাব পূরণ করতেই খনন করা হয়েছিল এই দিঘি। কোচবিহারের মানুষজন আজও এই দিঘির জল অত্যন্ত পবিত্র বলে মনে করেন। তাই স্থানীয় বাসিন্দাদের কাছে যে কোনো পুজোর পাশাপাশি বিভিন্ন শুভ অনুষ্ঠানও অসম্পূর্ণ এই দিঘির জল ছাড়া। তাই স্থানীয়রা তো বটেই, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই দিঘির পবিত্র জল নেওয়ার জন্য। অথচ একটা সময় এই দিঘির চারপাশ ছিল ঝোপ জঙ্গলে ঘেরা। কোচবিহার শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজা মহারাজাদের এমনই অনেক অজানা ইতিহাস। মদন মোহন বাড়িতে ঘুরতে আসা কোচবিহারের এমনই একজন পর্যটক জানিয়েছেন, এই মদন মোহন বাড়ির দিঘি এখানকার আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। কিছুদিন আগে সংস্কারকদের মাধ্যমে এই দিঘির সৌন্দর্য অনেক বেড়েছে, তাই দিনে দিনে বাড়ছে পর্যটকদের ভিড়। সেই সাথে পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম বন্ধ করার জন্য এখানে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছে। এই দিঘিতে ঘুরতে আসার জন্য পর্যটকদের খরচ হয় মাত্র 20 টাকা। কোচবিহারের এই দিঘির প্রাকৃতিক সৌন্দর্য নিমেষে দূর করে দিতে পারে সারাদিনের ক্লান্তি। দিঘির পাড়ে গাছের ছায়ায় বসে সময় কাটালে জুড়িয়ে যায় মন প্রাণ। তাই পর্যটকরা বলেন, কোচবিহারের এই বিখ্যাত দিঘির প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। সেই সাথে এখানে রয়েছে ছবি তোলার মতন দারুণ আকর্ষণীয় জায়গা। এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হান্ট পডকাস্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে। বাংলা খবর মানেই বাংলা হান্ট।